গেস্ট পোস্ট ব্যাকলিংকস। আজকের ভিডিওয়ে আপনারা দেখবেন যে কিভাবে গেস্ট পোস্ট ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়, গেস্ট পোস্ট কি, কিভাবে গেস্ট পোস্টের জন্য একটা আর্টিকেল লিখতে হয়, কিভাবে ওয়েবসাইট ওনারের সাথে কন্ট্যাক্ট করতে হয়। প্রপারলি আপনারা দেখবেন যে কিভাবে গেস্ট পোস্ট ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। এখন গেস্ট পোস্ট ব্যাকলিংকস ক্রিয়েট করার আগে আপনাদেরকে কিছু জিনিস জানতে হবে যে আসলেই গেস্ট পোস্ট ব্যাকলিংকসের জন্য মার্কেট প্লেসে কোনো কাজ আছে কিনা বা মার্কেট প্লেসের বাইরে কোনো কাজ আছে কিনা। এখন মনে করেন যে আপনি এমন একটা স্কিল তৈরি করলেন যে স্কিলটা আপনি প্রপারলি 100% করেছেন, কিন্তু পরবর্তীতে কোনো কাজ নেই। আপনাদের এমন স্কিল তৈরি করতে হবে যে স্কিলের জন্য মার্কেট প্লেসে হিউজ পরিমাণ কাজ আছে, তারপরে কিন্তু সেই স্কিলটা আপনাদের তৈরি করতে হবে। আজকের ভিডিওয়ে আপনারা দেখবেন যে আসলে কি গেস্ট পোস্ট ব্যাকলিংকসের জন্য মার্কেট প্লেসে কাজ আছে। এটা জানতে হলে আপনাদের কি করতে হবে, এটা জানতে হলে আপনাদেরকে এই গেস্ট পোস্ট ব্যাকলিংকস এইটা লিখে মার্কেট প্লেসে ঘুটাঘুটি করতে হবে এবং দেখতে হবে যে আসলেই মার্কেট প্লেসে এইটার কাজ আছে কিনা। চলেন আমরা ফাইবার মার্কেট প্লেসে যেয়ে দেখি যে আসলে গেস্ট পোস্ট ব্যাকলিংকসের জন্য কোনো কাজ আছে কিনা। আপনারা ভাই যে স্কিলই তৈরি করতে যান না কেন, ওই স্কিলটা নিয়ে সর্বপ্রথম যেসব মার্কেট প্লেস আছে এইগুলাই ঘুটাঘুটি করবেন, তাহলে দেখবেন যে ওইটা নিয়ে আপনার ধারণাটাও ভালো আসবে এবং ওইটা নিয়ে পরবর্তীতে আপনার কাজ করাটাও সহজ হবে। এইভাবে আপনারা যে কোনো মার্কেট প্লেসে যেতে পারেন, যে এইভাবে একটু ঘাটাঘাটি করেন না কেন, দেখেন না আপনি যেই জিনিসটা নিয়ে শিখবেন সেইটা আসলেই মার্কেট প্লেসে চাহিদা আছে কিনা, আসলেই মার্কেট প্লেসে কোনো অর্ডার আছে কিনা। এই যে দেখেন গেস্ট পোস্ট ব্যাকলিংকস, আমরা দেখব যে এই গিগগুলাই আসলেই কি তারা অর্ডার কমপ্লিট করেছে গেস্ট পোস্টের জন্য। এটা দেখেন সে 2 লেভেলের সেলার 31টা কাজ কমপ্লিট করেছে, সে 2 লেভেলের সেলার 46টা। এইভাবে আপনারা একটু দেখেন, আমি মুখে বললে তো কিছু হবে না, আপনারা এটা দেখেন যে আসলেই অর্ডার আছে কিনা। সে 1 লেভেলের সেলার সে 68টা কাজ কমপ্লিট করেছে, সে 2 লেভেলের সেলার 65টা। এই যে দেখেন সে টপ রেটেড সেলার যে 473টা কাজ কমপ্লিট করেছে। এইভাবে আপনারা একটু দেখেন যে আসলে কাজ আছে কিনা। এই যে দেখেন সে 2 লেভেলের সেলার 193টা কাজ কমপ্লিট করেছে। এইটা দেখলেই বোঝা যায় যে ভাই আসলেই মার্কেট প্লেসে কাজ আছে কিনা। চলেন আমরা গেস্ট পোস্ট ব্যাকলিংকস কীভাবে ক্রিয়েট করতে হয় এইটা আগে আমরা সর্বপ্রথম জানবো। গেস্ট পোস্ট ব্যাকলিংকসটা বলতে কি বোঝায়? গেস্ট পোস্ট ব্যাকলিংকস বলতে বোঝায় যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট কিসের ওপর তৈরি বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাবজেক্টটা কি, সেই তার নিশ রিলেভেন্ট যেই ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটগুলাই সেই অনারের সাথে কন্ট্যাক্ট করে ওই নিশ রিলেটেড একটা কন্টেন্ট তার ওয়েবসাইটে আপলোড দিয়ে যেই ব্যাকলিংকসটা পাওয়া যায় তাকেই গেস্ট পোস্ট ব্যাকলিংকস বলে। গেস্ট পোস্ট ব্যাকলিংকসটা ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম নিশ রিলেভেন্ট এইটা জানতে হবে যে নিশ রিলেভেন্টটা কি। নিশ রিলেভেন্টটা আপনাদের সর্বপ্রথম জানতে হবে। নিশ রিলেভেন্টটা কি? নিশ রিলেভেন্ট বলতে বোঝায় যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট কিসের উপর তৈরি বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাবজেক্টটা কি। চলেন একটা উদাহরণ দিয়ে বোঝাই। এখন আপনারা সবাই বলেন তো যে এই ওয়েবসাইটটা কিসের উপর তৈরি এবং এই ওয়েবসাইটের সাবজেক্টটা কি। আপনারা এই ওয়েবসাইটটা দেখেন, দেখে বলেন। এই ওয়েবসাইটটা মেটালের উপর তৈরি বা ধাতুবিদ্যার উপর তৈরি। এই ওয়েবসাইটটা কিসের উপর তৈরি বা এই ওয়েবসাইটের সাবজেক্টটা কি? এই ওয়েবসাইটটা হচ্ছে মেটাল বা ধাতুবিদ্যা। এই ওয়েবসাইটের সাবজেক্টটা কি? এই ওয়েবসাইটের সাবজেক্টটা হচ্ছে মেটাল বা ধাতু। এইটা হচ্ছে এই ওয়েবসাইটের সাবজেক্ট। এখন আপনাদের কাজ হবে যে এই রকম মেটাল বা ধাতুবিদ্যা নিয়ে যত ধরনের সাইট আছে ওই সাইটগুলাই হচ্ছে নিশ রিলেভেন্ট। এখন মনে করেন যে আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন আপনি একটা বাজারে গিয়েছেন, একটা আমের দোকান দেখতে পাচ্ছেন। এখন ওই একটা আমের দোকান দেখতে পাচ্ছেন এবং আরও দেখতে পাচ্ছেন যে আরও অনেক আমের দোকান আছে। ওই যে একটা আমের দোকান আর বাদ বাকি যে আমের দোকান নাই, ওই আমের দোকান আর ওই আমের দোকান কি নিশ রিলেভেন্ট, একই প্রোডাক্ট তারা সেল করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিশ রিলেভেন্ট কি। এখন ধরেন সাপোজ আপনি এই মেটাল ফরেনিং সার্ভিস এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে সার্চ দেন। এই যে দেখেন এই মেটাল রিলেটেড কত ধরনের সাইট আছে। এই সাইটগুলো কিন্তু আমার ক্লায়েন্টের নিশ রিলেভেন্ট সাইট। এই মেটাল ফরেনিং সার্ভিস নিয়ে অনেক মানুষ আছে যারা ওয়েবসাইট তৈরি করে এইভাবে সার্ভিস দিচ্ছে। এই যে যেই ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো কি? এই ওয়েবসাইটগুলো আমার ক্লায়েন্টের নিশ
রিলেভেন্ট সাইট। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যখন গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করব তখন ক্লায়েন্ট এসে আপনাকে প্রথমেই প্রশ্ন করবে যে আমার ওয়েবসাইটের নিশ রিলেভেন্ট ওয়েবসাইটগুলোর সাথে গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গেস্ট পোস্ট ব্যাকলিংসটা কী। গেস্ট পোস্ট ব্যাকলিংসটা কী, যে আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট ওই ওয়েবসাইট রিলেটেড ওয়েবসাইটের সাথে ব্যাকলিংস ক্রিয়েট করতে হবে। এখন আপনারা ভাবতে পারেন যে নিশ রিলেভেন্ট সাইটগুলোর সাথে ব্যাকলিংস ক্রিয়েট করলে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের কী লাভ হবে। নিশ রিলেভেন্ট ওয়েবসাইটের সাথে ব্যাকলিংস ক্রিয়েট করলে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর যাওয়ার চান্স একটু বেশি থাকবে এবং এইটা ডু ফলো ব্যাকলিংস ক্রিয়েট হবে। এইভাবে এই নিশ রিলেভেন্ট সাইটের সাথে ব্যাকলিংস ক্রিয়েট করলে মনে করেন যে গুগল ভাবে যে এইটা ন্যাচারালভাবে ব্যাকলিংস ক্রিয়েট করে এবং একটা জুস পাস হয়, যার কারণে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট খুব দ্রুত র্যাঙ্ক করে। আশা করি আপনারা নিশ রিলেভেন্ট জিনিসটা কি বুঝতে পেরেছেন। এবার 2 নম্বর স্টেপ হচ্ছে গেস্ট পোস্ট। এখন অনেক ক্ষেত্রে ব্যাকলিংস ক্রিয়েট করার ক্ষেত্রে দেখবেন যে আপনার ক্লায়েন্টরা আপনাকে তার আর্টিকেলটা দিয়ে দেবে, আবার অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা আপনার আর্টিকেলটা দেবে না। যখন আর্টিকেলটা দিয়ে দেবে তখন তো আপনার খুবই ভালো, আর যখন আর্টিকেল দেবে না তখন আপনার কাজ হচ্ছে যে আপনি নিজে লিখলে ভালো, আর নাইতে কোনো আর্টিকেল রাইটার হায়ার করে এই আর্টিকেলগুলা লিখে নেবেন। এই আর্টিকেলগুলা সবসময় ইউনিক, ইনফরমেটিভ, হাই কোয়ালিটি এবং প্লাগরিজম ফ্রি হতে হবে। কারণ কি জানেন, কারণ গেস্ট পোস্ট হচ্ছে একটা পেইড ব্যাকলিংস, যেই জায়গায় আপনি ব্যাকলিংস ক্রিয়েট করতে গেলে আপনাদেরকে একটা টাকা দিতে হবে, টাকা দিয়ে তারপরে ব্যাকলিংস ক্রিয়েট করতে হবে। 2 নম্বর স্টেপটা কি ছিল, গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট লিখতে হলে আপনার কি থাকতে হবে আর্টিকেলের ভিতরে, ইউনিক, ইনফরমেটিভ এবং হাই কোয়ালিটি। সর্বপ্রথম আপনার আর্টিকেলটা ইনফরমেটিভ হতে হবে, তারপরে ইউনিক হতে হবে, তারপরে হাই কোয়ালিটি হতে হবে। এই 3টা স্টেপ আপনার গেস্ট পোস্ট বা আর্টিকেল হওয়াই লাগবে। কারণ আপনি যখন আপনার নিশ রিলেভেন্ট সাইটগুলাই এই আর্টিকেলটা পাবলিশ করবেন না, তখন যদি ওই সাইটের অনার দেখে যে আপনার আর্টিকেলটা ইউনিক, ইনফরমেটিভ, হাই কোয়ালিটি, 100% গ্যারান্টেড হয়, তাহলে অনেক ক্ষেত্রে তার ওয়েবসাইটে পোস্ট বা পেজ ক্রিয়েট করার জন্য ফ্রিতেও আপনার এই কন্টেন্টগুলা পাবলিশ করে দেবে। এই জন্য অবশ্যই এই 3টা স্টেপ আপনাদের এই আর্টিকেলের ভিতর থাকাই লাগবে। তাহলে আপনার 2টা স্টেপ আশা করি বুঝতে পেরেছেন, সেটা কি কি, নিশ রিলেভেন্ট কি এবং আর্টিকেলটা কেমন হবে। এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের শিট মেইনটেইন করতে হবে। মানে আমরা যেই গেস্ট পোস্ট ব্যাকলিংসটা ক্রিয়েট করব, এই ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই সাইড লিস্টগুলো বের করতে হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের শিট মেইনটেইন করাটা শিখতে হবে। তারপরে আমরা ওই সব ওয়েবসাইটগুলো বের করব যেই সব ওয়েবসাইটগুলাই আগে থেকে অন্য কেউ পেজ বা পোস্ট ক্রিয়েট করিয়েছে ওই অনারের কাছ থেকে। ওই অনারের ওই সব ওয়েবসাইটগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তার আগে আমাদের শিট মেইনটেইন করাটা শিখতে হবে। এইভাবে একটা গুগল শিট নিয়ে নেবেন। শিট নিয়ে নেওয়ার পরে আপনারা এই জায়গায় এই শিটের নাম দেবেন যে গেস্ট পোস্ট ব্যাকলিংস। গেস্ট পোস্ট ব্যাকলিংস ফর, তারপরে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা দেবেন। ইউআরএলটা দেওয়ার পরে এবার আমাদের কাজ হচ্ছে যে আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট ওই ডিটেলসগুলো আমার এক জায়গায় রাখতে হবে। সেটা হচ্ছে আমার ওয়েবসাইট নেম। ওয়েবসাইট নেম। এবার হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড। এবার আমার কাজ হচ্ছে যে প্রেজেন্ট পজিশন। তারপরে কাজ হচ্ছে যে টার্গেটেড পজিশন। এই 4টা স্টেপ কি আপনারা সবাই বলেন তো। যারা আমার এসইও ফুল কোর্সটা কমপ্লিট করেছে তারা কিন্তু খুব সহজেই এই 4টা স্টেপ বুঝতে পেরেছে যে এই 4টা স্টেপ কি। ওয়েবসাইট নেম, এটা বলতে কি বোঝায় বলেন তো। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তারপরে টার্গেটেড কিওয়ার্ড। টার্গেট কিওয়ার্ডটা বলতে কি বোঝায় বলেন তো।
মানে আমার ক্লায়েন্ট যেই টার্গেটেড কিওয়ার্ডের জন্য তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে চাচ্ছে। টার্গেট কিওয়ার্ড এক কথায় বলতে যে এই কিওয়ার্ডটা লিখে গুগলে কেউ সার্চ করলে সে চাচ্ছে তার ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে নিয়ে আসতে। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড। আমার এই ক্লায়েন্টের টার্গেট কিওয়ার্ডটা লিখে গুগলে কেউ সার্চ করলে তার প্রেজেন্ট পজিশন হচ্ছে 15, কিন্তু আমার টার্গেট হচ্ছে এই ওয়েবসাইটটা আমার ফার্স্ট পজিশনে নিয়ে আসা। আশা করি এই স্টেপ 4টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমার কাজ হবে যে আমার একটা লিস্ট তৈরি করতে হবে। এই লিস্টে আমি সর্বপ্রথম রাখবো যে ওয়েবসাইট, ডিএ, অনার ইমেইল, কন্টেন্ট, ইমেইল আপডেট আর প্রাইস। আপনারা সর্বপ্রথম রাখবেন যে এটা ওয়েবসাইট, তারপর রাখবেন ডিএ। ডিএ এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি, একটু ধৈর্য ধরতে হবে। তারপরে ওয়েব অনার ইমেইল, এবার কন্টেন্ট, এবার ইমেইল আপডেট, তারপরে প্রাইস। এই প্রতিটা স্টেপ বলতে কি বোঝায় বলেন তো? এই প্রতিটা স্টেপ একটু ক্লিয়ার হয়ে যান। আমাদের কাজ হবে যে আমার এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নিশ বা সাবজেক্টটা কি? নিশ বা সাবজেক্ট হচ্ছে মেটাল বা ধাতু। আমাদের কাজ হবে যে এই রিলেটেড যত ধরনের ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটগুলো দেখতে হবে যে আগে থেকে ওই ওয়েবসাইটে কেউ কন্টেন্ট পাবলিশ করিয়েছে কিনা। যদি পাবলিশ করিয়ে থাকে তাহলে সেই সব ওয়েবসাইটগুলা খুঁজে বের করে নিয়ে এসে আমাদের এই জায়গায় রাখতে হবে। এবং গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করার ক্ষেত্রে ওই গেস্ট পোস্ট ব্যাকলিংসের ডিএটা সর্বনিম্ন 30 হতে হবে এবং 30-এর উপরে যত পাওয়া যায় তত নিতে হবে। ডিএটা বলতে বোঝায় যে একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি। ওইটা কিভাবে বের করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবার কাজ হচ্ছে ওয়েব অনার ইমেইল, মানে ওই ওয়েবসাইটগুলোর ওয়েব অনারের ইমেইল গোটা বের করতে হবে। তারপরে আপডেট দেখতে হবে এবং ওদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের জানতে হবে যে তারা কয় ডলার নেবে তাদের ওয়েবসাইটে আমাদের এই কন্টেন্টটা পাবলিশ করার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ক্লায়েন্ট শিট মেইনটেইন করবেন। এবার আমাদের কাজ হচ্ছে যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নিশ রিলেভেন্ট বা সাবজেক্ট রিলেটেড যেই সব ওয়েবসাইট আছে ওই সব ওয়েবসাইটগুলো খুঁজে বের করা। এবার আমাদের কাজ হচ্ছে যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের যেই টার্গেটেড কিওয়ার্ডটা, ওই টার্গেটেড কিওয়ার্ডটা লিখে আমাদেরকে এই সাইড লিস্টগুলো বের করতে হবে। এই কন্ট্রোল সি দিয়ে টার্গেট কিওয়ার্ডটা কপি করে নেব। নেওয়ার পরে টার্গেট কিওয়ার্ডটা পরে এভাবে মার্ক দেবো, দেওয়ার পরে আমরা লিখব গেস্ট পোস্ট। দেওয়ার পরে এইটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। নেওয়ার পরে আমরা সার্চ দেবো। এবার আপনারা দেখবেন যে এই নিশ রিলেটেড যত সাইট আছে সব সাইটগুলো আপনার চলে আসবে। আপনার কাজ হবে সাইটগুলোয় প্রবেশ করতে হবে। এই দেখেন, সে মেটালের জন্য অনেক সাইট সে আপলোড করিয়েছে তার এই ওয়েবসাইটে। এবার আপনাদের কাজ হবে যে এই ওয়েবসাইটের অনারের কন্ট্যাক্ট ডিটেলসগুলো বের করতে হবে। কন্ট্যাক্টে আসবেন, এসে নিচে আসবেন। যদি এই জায়গায় তার ইমেইল পান তাহলে নেবেন, না হলে এইটা এড়িয়ে চলবেন। আর একভাবে আপনি সার্চ দিতে পারেন যে এটা ধাতু গেস্ট পোস্ট লিখেও সার্চ দিতে পারেন। ধাতু গেস্ট পোস্ট লিখেও আপনি চাইলে সার্চ দিতে পারেন।
এভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, নেওয়ার পরে আবার আসবেন। আপনারা এই প্রতিটা স্টেপেই সার্চ দিবেন, কারণ আপনারা এক স্টেপেতে পাবেন না। প্রথমে আপনার টার্গেট কিওয়ার্ডটা দেবেন, দেওয়ার পরে মার্কে দেবেন, দেওয়ার গেস্ট পোস্ট লিখবেন। এই দেখেন যত সাইড লিস্ট আছে সব বের হয়ে চলে এসেছে। এইভাবে আপনারা এইভাবেও সার্চ দিতে পারেন। আবার আরেকটা সার্চ দেওয়ার টেকনিক আপনাদের দেখায়। ধাতুবিদ্যা গেস্ট পোস্ট সাইড লিস্ট লিখেও সার্চ দিতে পারেন। তারপর এটাও কন্ট্রোল সি দিয়ে কপি করে এইভাবে সার্চ দেবেন। আমি প্রতিটা স্টেপ দেখলাম যে এই প্রসেসে এই সাইড লিস্টগুলো বের করা যায়। আপনি এইভাবেই দেখেন, এই সাইটগুলাই দেখছেন যেখানে 10টা বেস্ট ধাতুবিদ্যা সাইড লিস্ট আছে। এইভাবে আপনারা নিচে আসবেন, আসার পরে দেখবেন যে এই দেখেন হিউজ পরিমাণ সাইড লিস্ট। আপনারা কি করবেন, এবার এই যে এইটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করার পরে এখানে আসবেন, আসা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেখবেন যে আসলে এইটা মেটাল রিলেটেড ওয়েবসাইট কিনা। এই দেখেন এটা হচ্ছে মেটাল রিলেটেড ওয়েবসাইট। এবার এইটা কী করবেন, এটা আপনি এখানে আসবেন, আসার পর আপনার লিস্টে আসবেন, এই জায়গায় ওয়েবসাইটটা দিয়ে দেবেন। এবার আপনাদের কাজ আছে যে এই ওয়েবসাইটের ডিএ কত। ডিএটা বলতে বোঝায় যে একটা ওয়েবসাইটের, মনে করেন এই ওয়েবসাইটের ডিএ মানে ডোমেইন অথরিটি কত সেইটা। এবার আপনার কাজ হবে এই জায়গায় লিখে সার্চ দেবেন যে ডিএপিএস চেকার। এইভাবে ডিএপিএস চেকার লিখে সার্চ দেবেন, দেওয়ার পরে এই সাইডে আসবেন। আসার পরে ইন্টার ইউআরএল অর ডোমেইন মানে যেই সাইটের ইউআরএলটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, নেওয়ার পরে এই জায়গায় এসে দিয়ে দেবেন। দেওয়ার পরে আই এম নট এ রবট, তারপরে চেক ডিএপিএস চেকার। এই দেখেন এইটার ডোমেইন অথরিটি হচ্ছে 38। আপনারা এই জায়গাতে ডোমেইন অথরিটিটা 38 দিয়ে দেবেন। আমি কি বলেছি যে সবসময় গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করার ক্ষেত্রে তার ডোমেইন অথরিটিটা সবসময় 30-এর ওপরে হবে, 19-এ গেলে নেওয়া যাবে না। এবার ওয়েব অনারের ইমেইলটা আপনাদেরকে বের করতে হবে। আপনারা এই জায়গা থেকে ওয়েব অনারের ইমেইলটা পেয়ে যেতে পারেন। এই দেখেন এই জায়গায় কিন্তু সে ইমেইলটা দিয়ে দিয়েছে। এই জায়গা থেকে আপনি কপি ইমেইলটা নেবেন, নেওয়ার পরে আপনার এই জায়গায় বসিয়ে দেবেন। আবার চাইলে আপনারা এই ওয়েবসাইটের নিচেও আসতে পারেন, নিচে এসে এবার ফেসবুকটাও লিঙ্ক ওপেন করতে পারেন। এইভাবেও তার ইমেইলটা সংগ্রহ করতে পারেন। এইভাবে আপনারা প্রসেসে বের করবেন। যদি তার ওয়েবসাইটে দেওয়া থাকে ওয়েবসাইট থেকে নেবেন, নাইতে এই জায়গায় দেখবেন যে কন্ট্যাক্ট ডিটেলস আছে এই জায়গা থেকে নেবেন, নাই ফেসবুক থেকে তার ইমেইলটা নেবেন। গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করার ক্ষেত্রে কারণ ওয়েবসাইট ওনাররা সবসময় তার ইমেইলগুলো চেক করে থাকে, এই জন্য সবসময় ইমেইলটা সংগ্রহ করার চেষ্টা করবেন। এবার আমাদের কাজ হচ্ছে যে আপনার ক্লায়েন্টে যদি 10টা গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করতে বলে, বা মনে করেন যে আমার এই ওয়েবসাইট ক্লায়েন্টটা এসে বললো যে আমার এই ওয়েবসাইটের জন্য 10টা গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করে দাও, তাহলে আমার কাজ কী হবে, এই ওয়েবসাইটের নিশ রিলেটেড 10টা সাইট এইভাবে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে এইভাবে 10টা ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। বের করার পরে তাদের সাথে আমার কন্ট্যাক্ট করতে হবে, ইমেইলে কন্ট্যাক্ট করার পরে দেখতে হবে তার সে কয় ডলার করে প্রাইস নেয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি আপনাদের কালকে কাজ হবে যে আপনারা প্র্যাকটিস করবেন। মনে করেন সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট নেবেন, নিয়ে সেই ওয়েবসাইটের নিশ রিলেটেড যেই সাইটগুলো আছে বা যেই গেস্ট পোস্ট ব্যাকলিংসের সাইট লিস্টগুলো আছে এইভাবে আপনারা বের করবেন। আপনাদের কাজ হবে আপনারা সবাই 10টা করে সাইট বের করবেন, ডিএপিএটা বের করবেন এবং ওই 10টা সাইটের ইমেল বের করবেন। আপনাদের কাজ হবে এতটুকুই। নেক্সট পার্টে দেখবেন যে কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় এবং একটা গেস্ট পোস্ট আর্টিকেল কিভাবে লিখতে হয়।